আজ আপনাদের এক ব্যতিক্রমী মাছ ধরা দেখাবো বিল থেকে সাধারণত মানুষ মাছ ধরে থাকে জাল বসি বা টেডা দিয়ে বিভিন্নভাবে বা হাতে ধরে, কিন্তু আজকে আমি যে মাছ ধরাটা আপনাদের দেখাবো সেই মাছ ধরাটা হতে ব্যতিক্রমী। কারণ হলো এখানে বাঁশের বেড়ার মতো, যেটাকে বাঁশের চাই বলা হয়, সেটা দিয়ে অনেক বড় একটা জায়গা আগে আটকে নিবে, যেভাবে বাঁধ দেয় ঠিক সেভাবে আটকে নিয়ে তারপরে সেখান থেকে তারা ভিতরে ঢুকে যত জংলা থাকবে, ভিতরে ঘাসপালা, এগুলো পরিষ্কার করবে। সাথে সাথে পানি ঘোলা হবে। পানি ঘোলা হলেই মাছ এলোমেলোভাবে দৌড়তে থাকবে, তখন মাছগুলো ধরা শুরু করে। তবে মাছ ধরার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো তারা অবলম্বন করে থাকে, যা গ্রামে সবাই অভ্যস্ত। তো তারা মাছ যত ঘোলা করবে ততই পানি ঘোলা হবে এবং মাছ ধরাতে সুবিধা হবে। তো এভাবেই মাছ ধরতে ধরতে অনেক বড় জায়গাটাকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবে। মাছ ধরতে ধরতে যখন ছোট করবে তখন মাছ আরও বেশি বেশি ধরা যাবে। এই দেখেন তারা ছোট করে এনে এখন কত সুন্দর মাছ ধরছে। মাছের ভিতরে এখানে দেশীয় কই, টাকি, শিং, শৈল, এগুলোই বেশি পাওয়া যায়। এই মাছগুলো হলো বিলের মাছ, যেগুলো খুবই সুস্বাদু মাছ। দেখেন এখনই এখান থেকে মাছ কিভাবে ধরছে সবাই মিলে, একে শুধু একজন না, এখানে অনেকজন মিলে খুব আনন্দ করে বিলে মাছ ধরা হয়। এই বিলের মাছ ধরাটা খুবই মজাদায়ক, কারণ এটা একা ধরে না, একা খায় না। এখানে গ্রামের অনেকে মিলে একসাথে বিলে যাবে, মাছ ধরবে এবং সেই মাছ সবাই ভাগ করে নিয়ে খাবে। দেখেন কিভাবে মাছ ধরছে, এই দেখেন কত বড় টাকি মাছ ধরেছে। টাকি, শোল, দেশীয় কই, শিং, বোয়ালের বাচ্চা, পুঁটি, ট্যাংরা, বিভিন্ন রকমের মাছ এখান থেকে ধরা হয়ে থাকে। তো আমি আজ এই জন্যই আপনাদের ভিডিওটা শেয়ার করছি সবার সাথে, যে গ্রামে বিল থেকে মাছ ধরাটা আসলে সবাই ব্যতিক্রমভাবে যে ধরে সেটা এইটাই প্রমাণ। কারণ এটা হলো বাঁশ এর যে চায়ের মতো থাকে সেইটাকে বেড়া হিসাবে বা বাঁধ হিসাবে ব্যবহার করে ছোট ছোট আকারে জায়গাটা ঘিরে সেইখান থেকে মাছ ধরা হয়। খুব আনন্দ করে সবাই মাছ ধরে, বয়, বৃদ্ধ, বাচ্চা, যুবক সবাই মিলে একসাথে এই মাছগুলা তারা ধরে থাকে। এবং এই মাছগুলা তারা ধরে যখন বেশি হলে হাটে বাজারে বিক্রিও করে, আর যদি মোটামুটি খাবার মতো হয় তখন এই মাছগুলো সবাই ভাগ করে নিয়ে যার যার মতো রান্না করে খায়। তবে মাছগুলো খুবই সুস্বাদু হয় এবং এই টেকনিকটা সচরাচর দেখা যায় না। তো এইটা দেখতে পেয়ে আমি আপনার ভিডিওটা সবার সাথে শেয়ার করছি, কারণ এই মাছ ধরাটা খুবই আমার কাছে আশ্চর্য। এই দেখেন দুইটা টাকি মাছ একসাথে ধরেছে। এই দেখেন মাছ কিভাবে লাফাচ্ছে, মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে। তারা খুব আনন্দ করে মাছগুলো ধরতেছে। মাছগুলো খুবই তরতাজা, তবে মাছগুলো হরণ হয়ে গেছে অনেকক্ষণ ধরে। তারা পানিগুলো ঘোলা করেছে, মাছ ধরতেছে। মাছ এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করার কারণে মাছ অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তাই মাছগুলো আরও সহজে তারা ধরে নিতে পারছে। তো এই মাছগুলো ধরার দৃশ্যটা খুবই আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছেও ভালো লাগবে বা আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার করে দিবেন, অন্যরাও জানি দেখতে পারে। আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তবে চ্যানেলটি আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে এই ভিডিও আপনার সামনে চলে যাবে। বিভিন্ন রকমের বিভিন্ন দেশের ঐতিহাসিক নিদর্শন এবং এভাবে মাছ ধরা গ্রামের আনন্দ করে সব, এছাড়া বিভিন্ন ছোট ছোট ক্লিপ দিয়ে যে শর্ট ভিডিওগুলো হয় সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন। দেখেন কতগুলো মাছ তারা ধরেছে। এখানে এক পাতিলে অনেক বড় বড় মাছ, এক পাতিলে ছোট ছোট মাছ। এখন সব মাছই এক পাতিলে নিচ্ছে। তো দেশি মাছ তো অনেক দাম এবং অনেক স্বাদ মাছগুলো, তাই একসাথে তারা এখন বেছে বেছে বড়গুলো এক পাতিলে রাখছে।
সম্ভবত সব মাছই এক পাতিলে রাখবে, মাছ ধরা তাদের এখানে আজকে হয়তোবা শেষ হয়ে যাবে। তো এরকম মাছ ধরার দৃশ্য আসলেই ভালো লাগে। একমাত্র গ্রামে গেলেই এরকম মাছ ধরার দৃশ্য আমরা দেখতে পাই। এছাড়া এরকম মাছ ধরার দৃশ্য সহজে আমরা কোথাও দেখতে পাই না। আজকে